শাহবাগে আছেন রিপোর্টার ধ্রুব ব্যানার্জি, আমরা যাচ্ছি তার কাছে। ধ্রুব, তারা স্লোগান দিচ্ছেন এবং খুব দ্রুতই যাতে জুলাই ঘোষণাপত্র ও জুলাই সনদ বাস্তবায়ন এবং স্থায়ী বিধানে যাতে এটিকে যুক্ত করা হয় সেই দাবিতে তাদের যে অবস্থান কর্মসূচি, সেই অবস্থান কর্মসূচি কিন্তু চলছে। আমরা এখানে এসে আজকে লক্ষ্য করেছি, আজকে দুপুরের পর থেকে এখানে আমরা এসে দেখেছি আইন শৃঙ্খলা বাহিনীর উপস্থিতি মূলত ছিল। আইন শৃঙ্খলা বাহিনী এখানে উপস্থিত হয়ে এখানকার প্রথমে তারা আজকে বেলা 4টার দিকে তারা এখানকার মূল সড়কের যে যান চলাচল সেটা যাতে বাধাগ্রস্ত না হয় সেই চেষ্টাই করেছিলেন এবং তাদের যে ব্যারিকেডগুলো ছিল রাস্তায় সেগুলো কিন্তু তুলে নিয়েছিলেন। কিন্তু এরপরই এখানকার যারা আন্দোলনকারী আছেন, যারা অবস্থান কর্মসূচি করছেন, তারা কিন্তু সেটা মেনে নেননি এবং তারা আবারও তাদের যে এখানকার বাঁশ ছিল, বাঁশ দিয়ে আবারও ব্যারিকেডগুলো দিয়েছেন এবং ব্যারিকেড দিয়ে এখানকার যান চলাচল কিন্তু আবারও তারা বন্ধ করে দিয়েছেন। আমরা তাদের সঙ্গে কথা বলেছিলাম যে কতক্ষণ পর্যন্ত তারা এখানে থাকবেন। তারা বলছেন যতক্ষণ না পর্যন্ত জুলাই ঘোষণাপত্র, জুলাই সনদ বাস্তবায়ন এবং সেটিকে স্থায়ী বিধানে যুক্ত করার প্রক্রিয়া এবং সেটার জন্য সুনির্দিষ্ট আশ্বাস দেয়া না হবে ততক্ষণ পর্যন্ত তারা মূলত শাহবাগের যেই জায়গাটিতে তারা অবস্থান করছেন এই জায়গাটি ছেড়ে যাবেন না। আমরা লক্ষ্য করেছি মূলত শাহবাগের যে জায়গাটিতে তারা অবস্থান করছেন এখানটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জায়গা। সুতরাং প্রত্যেকটি মোড়ে, অর্থাৎ শাহবাগ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের দিকে যে সড়কটি গিয়েছে অথবা শাহবাগ থেকে কারণ বাজার হয়ে জাহাঙ্গীর গেটের দিকে যে সড়কটি রয়েছে, এই দুটি সড়কের যে প্রবেশমুখ অর্থাৎ প্রত্যেকটি কোনায় কোনায় মূলত আইন শৃঙ্খলা বাহিনীর যে অবস্থান সেটা কিন্তু আমরা লক্ষ্য করেছি। আমরা এখানে যারা আন্দোলনকারী আছেন তাদের অনেককেই যেটা লক্ষ্য করেছি যে তাদের যে দীর্ঘ আন্দোলন, সেই দীর্ঘ আন্দোলনের অংশ হিসেবে তারা এখানে এসেছেন এবং তারা বলছেন তারা এখানে এসেছেন তাদের অধিকার প্রতিষ্ঠার জন্য, জনগণের অধিকার প্রতিষ্ঠার জন্য। এই ছিল রাজধানীর শাহবাগ থেকে আমার কাছে সর্বশেষ। আমরা সরাসরি যুক্ত ছিলাম শাহবাগ থেকে।